কোশ্চেন 13, একটি ত্রিভুজের তিনটি বাহুর অনুপাত 1/2, 1/3 1/4। যদি ত্রিভুজটির পরিসীমা 52 সেন্টিমিটার হয় তবে ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য কত হবে? তো এখানে তোমাদেরকে তিনটি বাহুর যে দৈর্ঘ্য সেগুলো আমাদেরকে ভগ্নাংশে দেওয়া আছে, সেটা প্রথমে আমরা সরল সংখ্যা আকারে লিখব। তো এখানে আমাদেরকে দেওয়া আছে তিনটি বাহুর যে অনুপাত সেটা দেওয়া আছে 1/2, 1/3 এবং 1/4। তো এগুলোকে আমাদের সাধারণ সংখ্যাতে নিয়ে যেতে গেলে যে হরগুলো আছে অর্থাৎ 2, 3 এবং 4 সেগুলো প্রথমে লসাগু করব। তাহলে 2, 3 এবং 4 যদি লসাগু করা হয় তাহলে সেটা আসে আমাদের 12। তাহলে এই 12 দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশকে আমরা মাল্টিপ্লাই করব। তাহলে 1-এর 2 ইন্টু 12, 1-এর 3 ইন্টু 12 এবং 1-এর 4 ইন্টু 12। তাহলে এখানে পাবো কত? 6, এখানে পাবো হচ্ছে 4 আর এখানে পাবো 3। তাহলে আমরা যেই তিনটি যে বাহুর অনুপাত সেটা কত পেলাম? 6:4:3 পেলাম তিনটি বাহুর অনুপাত। তাহলে এখানে আমাদেরকে বলেছিল যে প্রত্যেকটা বাহুর অনুপাত দেওয়া ছিল, সেটাকে আমরা সিম্পল সংখ্যা আকারে লিখলাম 6:4:3। এবার বলেছে ত্রিভুজটির পরিসীমা হচ্ছে 52 সেন্টিমিটার। ত্রিভুজের পরিসীমা মানে আমরা জানি তিনটি বাহুর যোগফল। তাহলে এখানে তিনটি বাহুর যোগফল অনুপাতে কত? 6 + 4 10 + 3 হচ্ছে 13। তাহলে আমাদের এখানে অনুপাতে হচ্ছে ত্রিভুজটির পরিসীমা আমরা পাচ্ছি 13 ইউনিট, কিন্তু আমাদের সেটার ভ্যালু দেওয়া আছে 52 সেন্টিমিটার। তাহলে 13 ইউনিট আমরা লিখতে পারি 52 সেন্টিমিটার। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 52কে 13 দিয়ে ভাগ, মানে আমরা পেয়ে যাবো কত? 4 সেন্টিমিটার। তাহলে 1 ইউনিটের ভ্যালু আমরা পেলাম 4 সেন্টিমিটার। এবার বলেছে ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য কত? তাহলে অনুপাতে 6, 4 এবং 3-এর মধ্যে ক্ষুদ্রতম কোনটি? এটা হচ্ছে 3 ইউনিটটা। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি আমরা 4 সেন্টিমিটার পাই তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে? 3 × 4, তাহলে এইটা আমরা পেয়ে যাবো কত? 12 সেন্টিমিটার পেয়ে যাবো আমরা ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য। একই রকমভাবে যদি আমাদেরকে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য বার করতে বলতো তাহলে আমরা 6 × 4 করতাম, সেটা পেতাম 24। যেহেতু আমাদেরকে ক্ষুদ্রতম বলেছে তাই আমরা 3 × 4 করে 12 সেন্টিমিটার যেটা পেলাম সেটা হলো ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য, যেটা অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর।